দুর্নিবার বাংলা পক্ষ থেকে নমস্কার দাদা, আপনার নাম? পার্থ কয়াল, আশুতি একদম গ্রাম পঞ্চায়েতের প্রধান। কত বছর এই পদে আছেন? এই 2 বছর, 2.5 বছর হলো। বর্তমান রাজ্য সরকারের কতগুলো জনমুখী প্রকল্প কাজ চলছে, আপনার এলাকায় এই জনমুখী প্রকল্প কাজ কতটা হয়েছে? অনেক এগিয়ে গেছে। আমাদের এখানে আশুতি একদম জনগণ সংখ্যা যতগুলো প্রায় সম্পূর্ণ 90% কমপ্লিট। আপনার পদে বসার পর উল্লেখযোগ্য কোন কোন কাজগুলো বেশি করেছেন? আশুতির মেন রোডে আমার দীর্ঘ 7.5 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা, সেটা 4.5 কিলোমিটার হয়েছে, আরও 2 কিলোমিটার বাকি হচ্ছে, ওইটা করছি। সোলার লাইট, সোলার হাইম্যাচ লাইট এবং সাবমার্সাল। আপনার এলাকায় কত শতাংশ বাড়িতে জল পৌঁছে দিতে পেরেছেন? এখনও কাজ চলছে পিএইচি মাধ্যমে। আমাদের প্রায় এখনও জল পাচ্ছে আমাদের 70% লোক। কিছু জায়গায় প্রবলেম আছে, পাইপের প্রবলেম আছে। এত শতাংশ বাড়িতে জল পৌঁছতে ঠিক কত সময় লেগেছে? প্রায় 2 বছর সময় লেগেছে, 2 থেকে 2.5 বছর আমাদের। আবার নতুন করে দুয়ারে সরকার আরম্ভ হয়েছে, কি বলবেন? হ্যাঁ, দুয়ারে সরকার এখনও চলছে। আমাদের 2রা আগস্ট আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে তারপরে দুয়ারে সরকার হচ্ছে। এটা শেষ হবে আমাদের 31শে অক্টোবর পর্যন্ত। আমাদের অলরেডি 4টে হয়ে গেছে কমপ্লিট, এখনও আর 3টে ক্যাম্প বাকি আছে। দুয়ারে সরকার চলাকালীন আপনার কি কোনো রকমের সম্মুখীন হতে হয়েছে? না, আমাদের এখানে তেমন কিছু না। মানুষ সুষ্ঠুভাবে আসছে, ফর্ম ফিল আপ করছে, যতটুকু প্রয়োজন পঞ্চায়েত তাদের সাহায্য করছে এবং জমা দিচ্ছে। তাদের ভালো সাকসেস আমাদের এখানে। কোন কোন প্রকল্পের উপরে কাজ কিভাবে দুয়ারে সরকার বেশি হয়েছে? লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ভাতায় বেশি হচ্ছে, বা এসসি সার্টিফিকেটের জন্য মানুষজন প্রচুর এখনো আসছে, তো সংখ্যাটা অনেক কমে গেছে। মানুষের উন্নয়নের জন্য পরবর্তীকালে কি পরিকল্পনা করেছেন আপনি? রাস্তাঘাট, লাইট, মানুষ যাতে সুবিধা পায়, জলের ব্যবস্থা করা, পিএইচি মাধ্যমে জল ব্যবস্থা হচ্ছে বাড়ি বাড়ি, এবং আমরাও সোলার সাবমার্সাল এবং ইলেকট্রিক সাবমার্সালের ব্যবস্থা প্রচুর করেছি। আরও প্রয়োজন থাকলে আমরা আরও করব মানুষের স্বার্থে। আপনার পঞ্চায়েতে আসার সময় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ দেখলাম স্যার, কি বলবেন? আমাদের দীর্ঘ 6.5 কিলোমিটার রাস্তা, প্রায় 6,000, তার মধ্যে আমাদের হাফ রাস্তা পেপার ব্লকে কমপ্লিট হয়ে গেছে। 2টো পার্টে ওটা হচ্ছে, একটা হচ্ছে এসআরডিএ কমপ্লিট করে দিয়েছে, আর একটা পিএমজিসও এখনো পর্যন্ত রিপেয়ারিং করেছে, কিন্তু টোটাল কাজটা এখনো হয়নি। কিন্তু পুজোর আগে কিছু রিপেয়ার করবে এবং পুজোর পরে পুরো কমপ্লিট হয়ে যাবে। মানুষের উন্নয়নের জন্য পরবর্তীকালে কি কি পরিকল্পনা করেছেন? মানুষের যা যা প্রয়োজন হবে পঞ্চায়েতে আসবেন, যেভাবে অভাব অভিযোগ শুনবো, যেটা বললাম আমি, সুন্দর রাস্তাঘাট, লাইটের ব্যবস্থা, এবার জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, সমস্ত কিছুই আমরা আগামী দিনে। আপনার এলাকায় বিরোধী দল পরিমাণ কি রকম? আমি দেখতে পাই না এখন বিরোধী দল বলে কে আছে আমাদের এলাকায়। সামনে বিধানসভা ভোট, কিভাবে জনসংযোগ বাড়াচ্ছেন? ওই তো আমার পাড়া আমাদের সমাধানের মাধ্যমে, এবং প্রত্যেক সদস্য, পঞ্চায়েত সদস্য আমাদের বুথে বুথে যায়, প্রত্যেক দিন বলতে গেলে যায়, মানুষের অভাব অভিযোগ নিয়ে আসে। তা কাজটা আমাদের অনেক সোজা হয়ে গেছে। আগামী পঞ্চায়েত বা আগামী বিধানসভা নির্বাচনে আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের যিনিই প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব, কারণ সারা বছরই আমরা মানুষের পাশে থাকি, সব দিনই থাকি আমি। বিরোধীরা বলছে দুয়ারে সরকার নাকি বাক্সবন্দি, আপনি কি বলবেন? কোথায় কোন বিরোধী বলছে? ওই বিরোধীর বাড়ির লোকরা তো বেশি আসছে, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসসি করতে আসছে, তো কোথায়? সামনে বিধানসভা নির্বাচন, কিভাবে জনসংযোগ বাড়ছে? সারা বছরই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, এবং সর্বোপরি আমাদের রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডলের নেতৃত্বে আমরা সব সময়, সারা বছরই আমরা মানুষের সঙ্গে জনসংযোগ করি। বাড়ি বাড়ি গিয়ে অভাব অভিযোগ নিয়ে তাদের সমস্যা দূর করার চেষ্টা করি। এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কোনো মানুষ যেন আমাদের সঙ্গে আছে আগামী ভবিষ্যতে এবং আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দিকেই থাকবে। এলাকাবাসীকে কি বার্তা দেবেন? এলাকাবাসীকে প্রথম বার্তা দেবো, 2025 সালের শারদীয় শুভেচ্ছা জানাবো। আমার আশুতি 1 নম্বর পঞ্চায়েতের অধীনে যত সাধারণ মানুষ আছে, জনগণ আছে, এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। এবং 2026 নির্বাচন আমাদের যিনিই প্রার্থী হবেন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং দিলীপ মণ্ডল আমাদের রাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে বিপুল সংখ্যক জয় দেব আমরা।
ধন্যবাদ দুনিয়ার বাংলা পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।